আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনলাইন থেকে এই যে খাত জমি কিভাবে বের করব এখন আমরা এটা একটু দেখাবো আপনাদেরকে। তো আপনারা খেয়াল করতেছেন এই যে আমি এখানে সার্চ বারে যাওয়ার পরে land.gov.bd এখানে ক্লিক করার পরে এই যে ভূমি তত্ত্ব বাতায়নে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি ভিতরে ঢুকে যাব। এটা বাংলাদেশ ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে দেখেন কয়েকটা বিষয় এখানে আসবে। এই যে ভূমি মানে অনেকটি বিষয় আসবে, ভূমি রেকর্ড অফ ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিতরে ঢুকে যাবেন। ভিতরে ঢুকে যাওয়ার পরে আর অনেকগুলো অপশন আসবে। এই যে দেখতেছেন আর অনেকগুলো অপশন ইতিমধ্যে চলে আসলো। তো আমি ঢুকবো সার্ভে খতিয়ানে। এই সার্ভে খতিয়ানে ক্লিক করা থাকবে। আমি যেহেতু ময়মনসিংহ বিভাগ, আমি ময়মনসিংহ ক্লিক করার পরে নেত্রকোনা করব। নেত্রকোনা জেলা, নেত্রকোনা জেলা করার পরে করব হলো আপনার কেন্দ্র উপজেলা। কেন্দ্র উপজেলার পরে আমি RS খতিয়ান এখানে সিলেক্ট করব। RS খতিয়ান সিলেক্ট করার পরে আমার মৌজাটা এখানে দিব। তো আমার মৌজা হলো 228। এটা আমি ক্লিক করব যেটা RS এর। তো ক্লিক করার পরে চলে আসবে। এরপরে হলো আপনার 1 নং খতিয়ান আমি এখানে লিখব। খতিয়ান নং 1 লেখার পরে যে খুঁজুনে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই আপনার ওই খতিয়ানটা চলে আসবে আশা করি। ডাবল ক্লিক করার পরে এই যে চলে আসছে। এখানে একটু খেয়াল করুন, সব কিছু দেওয়া আছে। RS খতিয়ান মানে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দ্র RS 228। এরপর আপনার দাগ নং হলো 176। এই 176 জমিটার মালিক হলো বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক এটার মালিক। এভাবেই মূলত বের করতে হয়।